নমস্কার, ওয়েলকাম আওয়ার চ্যানেল কিচেন.com। আজকের রেসিপি পটল আলু দিয়ে কাতলা মাছের তরকারি, যেটা দুপুরবেলা গরম ভাতের সাথে দারুণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। পটল আলু দিয়ে কাতলা মাছের তরকারি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম পেটির দিকে কাতলা মাছ দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটা ধুয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হলুদ। মাছটা ভালো করে নুন মাখিয়ে দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি তরকারি রান্না করার জন্য কিছু সবজি নিয়ে নিচ্ছি কিছু পটল, একটা আলু, পেঁয়াজ, টমেটো আর নিচে আদা রসুন। এবার এগুলো আমি সব কেটে নেব। প্রথমে পটলের মুখটা কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা সব পটল খোসা ছাড়িয়ে গোল করে কেটে নিচ্ছি। আমি পটলের একটু খোসা রেখেছি, যেটা দেখতে সুন্দর লাগে আর স্বাদটাও ভালো লাগে, তাই আমি এইভাবে কেটেছি। তারপরে পটলগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে আলু খোসা ছাড়িয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে দিচ্ছি। আলুগুলো এবার জলের মধ্যে ভিজিয়ে দিয়ে কেটে নিচ্ছি পেঁয়াজটা স্লাইস ভাবে কেটে নিচ্ছি, বেশি পাতলাও নয় বেশি মোটাও নয়। তার সাথে কেটে নিচ্ছি টমেটোটা আমি কিউব করে কেটে নিচ্ছি আর ছাড়িয়ে নিচ্ছি কিছু আদা রসুনটা মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে। তার জন্য একটা ছাড়িয়ে রেডি করে নিলাম। দেখুন বন্ধুরা, আমাদের সব মশলা রেডি হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ টমেটো সব রেডি। এবার রান্নার দিকে যাওয়া যাক। প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে মাছগুলো একটা একটা করে দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ি আর দিয়ে নেড়ে চেড়ে পটলটা ব্রাউন করে ভেজে নেব। পটলটা ব্রাউন করে ভেজে নিলে পটলের যে হালকানি গন্ধটা থাকে সেটা থাকবে না এবং পটলটা আরো সুন্দর খেতে লাগবে। এবার পটলগুলো ভেজে আমি পটলগুলো তুলে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তারপরে নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে আলুটা আরো ভালো করে ভেতর থেকে বয়েল হয়ে যায়। তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির সাথে আলুটা আর একবার ভালো করে নেড়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। তারপরে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মশলার জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে আর একবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার জল অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি আলুর সাথে আর একবার ভালো করে পটলগুলো মিশিয়ে নিচ্ছি। পটলগুলোর সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো গরম জল। এবার দেখুন বন্ধুরা, ঝোল ফুটে গেছে। আমি তখন ভাজা মাছগুলো একটা একটা করে উপরে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। 1 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন বন্ধুরা, আমাদের পটল আলু দিয়ে কাতলা মাছের তরকারি রেডি হয়ে গেছে। আলুও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ছড়িয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা দিয়ে মিশিয়ে ব্যাস এইভাবেই খুব সহজে এবং তাড়াতাড়ি তৈরি হয়ে গেল পটল আলু দিয়ে কাতলা মাছের তরকারি। তাহলে চলুন বন্ধুরা, এবার সুন্দর করে সার্ভ করার পালা। আর গরম ভাতের সাথে এরকম পটল আলুর তরকারি জাস্ট অসাধারণ। দুপুরবেলার খাওয়াটাই জাস্ট জমে যায়। জাস্ট দারুণ হয়েছিল বন্ধুরা। দুপুরবেলা এরকম পাতলা পটল আলু দিয়ে তরকারি কাতলা মাছের এই গরমের দিনে তো দারুণ খেতে লাগে। দুপুরবেলাটাও বেশ খেয়ে তৃপ্তিও হয়।
তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।